আরামবাগের গড়বাড়ি এলাকায় ভর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্যাঙ্কার ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম তিনজন। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর পাওয়া যাচ্ছে, একটি ট্যাঙ্কার ও ওই বাইকটি দুজনেই আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। সেই সময় গড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইক ও ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর জখম হয় তিনজন। জানা গেছে, বাইক আরোহী ও চালক মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল। সেই সময় অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং পুলিশের তৎপরতাতেই আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন এবং তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কারটাও অ্যাক্সিডেন্ট করতে পারে বা ওরা নিজেরাও পড়ে যেতে পারে। ওইগুলো কিন্তু তিনজনই ড্রিঙ্ক করে আছে। তো একজনের সিরিয়াস কেস আর দুজন মোটামুটি সুবিধা। এটা কিসে ছিল? এরা ছিল বুলেট গাড়িতে ছিল, মোটরসাইকেলে ছিল। মানে একটা গাড়িতে তিনজন? হ্যাঁ, একটা গাড়িতে তিনজন ছিল। ট্যাঙ্কারটা কি ধাক্কা মেরে চলে গেছে? হ্যাঁ, আনুমানিক হয়তো ট্যাঙ্কারের হয়তো ডান দিকে ছিল, হয়তো এরা বাঁ দিক চেপেছে, হয়তো ঠিকে গেছে, বা হয়তো নেশা করেছিল বা নেশার এতে হয়তো পড়ে টরে গেছে। ট্যাঙ্কারটা অবস্থা কীরকম? অবস্থা হচ্ছে একজনের খুবই সিরিয়াস কেস আর দুজন মোটামুটি সুবিধা আছে। ঘটনাটা কখনটায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে গড়বাড়ি একদম বাস স্টপেজের সামনে। ট্যাঙ্কারটা কোন দিকে যাচ্ছে? ট্যাঙ্কারটা আরামবাগ থেকে যাচ্ছে মায়াপুরের দিকে, মানে তারকেশ্বরের দিকে। আর এরা ঢুকছিল আরামবাগের দিকে? আর এরাও আরামবাগ থেকে ওই একই দিকে যাচ্ছে। সেই সময়? হ্যাঁ, সেই সময় ঘটনাটা ঘটেছে। নাম ঠিকানা কি জানতে পেরেছেন? ঠিকানা যতটা সম্ভব জানতে পারছি যে কি সাঁওতা না কি একটা নাম বললো। সামতা না সাঁওতা এরকম একটা নাম বললো। নাম জানতে পারেনি? না, নাম জানতে পারিনি। আপনার নাম হলো? আমার নাম সুবীর দলুই, বাড়ি বিবাইরা। সামনে তো মাল খালি করে ফিরছিলাম, স্যারেরা বললেন যে গাড়ি খালি আছে। আমি বললাম হ্যাঁ খালি আছে। তো তিনজনকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে এলাম। শুনছি নাকি একটা ট্যাঙ্কারে মানে ধাক্কা মেরে চলে গেছে। কোথায় হয়েছে ঘটনাটা? এই তো গড়বাড়ি যে ওই মোড়টা আছে ওইখানটা। কজনকে নিয়ে এলেন? তিনজনকে? তিনজনকে নিয়ে এলাম। আপনার নাম দাদা? আমার নাম পিন্টু মণ্ডল। আমার চণ্ডীতলা বাড়ি। একটা বাইক আসছিল মানে আরামবাগ থেকে টুয়ার্ডস চাপাডাঙ্গা। তা এখানে আসার খুব জোরে আসছিল বাইকটা। এখানে মানে তার পেছনে একটি ট্যাঙ্কার আসছিল। তার বাইকটা একটু যখন ব্যালেন্স হারিয়ে ফেলে, পেছন থেকে একদম একটা ট্যাঙ্কার তাদেরকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারটা বেরিয়ে চলে যায় এবং বাইকে যে তিনজন বাইক আরোহী ছিল তারা সঙ্গে সঙ্গে রাস্তার ওপর পড়ে যায়, স্কিড করে পড়ে। তার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে দুজনের অবস্থা খুব সিরিয়াস ইনজিওর হয়, একজন ওদের মধ্যে একটু কম ইনজিওর হয়। আমরা স্থানীয় মানুষের সাহায্যে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়ির ব্যবস্থা করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে দিই এবং আরামবাগ থানাকেও খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারাও ওনাদের সঙ্গে সঙ্গে যাতে ট্রিটমেন্ট হয় পুরো বিষয়টা, এবং যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা চেষ্টা করে ট্যাঙ্কারটাকে আটক করার। তা এটা আমরা সবার আগে যেটা দেখেছি যাতে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।